ঠিক সকাল ৯টা শুরু করছি নজরে বাংলা। মায়ের চোখ দান করে জেলে সমাজকর্মী ছেলে, সমাজকর্মীর বাড়িতে হামলাকারী যারা তারা কোথায় সেই প্রশ্ন উঠছে। আজ সমাজকর্মী আমির চাঁদকে আদালতে পেশ করা হবে। পুলিশের অতি সক্রিয়তায় ধৃত সমাজকর্মী আমির চাঁদ। আমিরের বাড়িতে হামলায় পদক্ষেপ নয় কেন, সেই প্রশ্নটাই তো উঠছে। ঘটনার দিন যারা বাড়িতে হামলা করলো সেই সমাজকর্মীর তারা কোথায়, তাদের এখনো পর্যন্ত কেন ধরা হলো না, সেই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীর। সমীর, আজকে তাকে আদালতে পেশ করা হবে সেই সমাজকর্মীকে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা সেই সমাজকর্মীর বাড়িতে হামলা চালালো, বলে শ্লীলতাহানি করা হলো বলে অভিযোগ এবং থানাতে অভিযোগ করা হলো, তারপরেও কেন কোনো পদক্ষেপ করা হলো না? এখনো পর্যন্ত অভিযুক্তদের ধরা কেন হলো না? একদমই তাই অনিন্দিতা, এই প্রশ্নই তুলছেন কিন্তু আমির চাঁদ শেখের পরিবারের সদস্যরা এবং তার সহকর্মীরা। কারণ যেদিনকে আমির চাঁদের মায়ের মৃত্যু হয়, গত রবিবার যখন সকালে মৃত্যু হয়, মৃত্যুর পরেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তার বাড়িতে যান, তার মায়ের চক্ষুবাদ থেকে কর্নিয়া সংগ্রহ করেন এবং এই বিষয়টি জানাজানি হওয়ার পরে কিন্তু এলাকার লোকজন এই আমির চাঁদের বাড়িতে হামলা চালায় এবং তাদেরকে ওপর মারধর আক্রমণ করে বলে একটা অভিযোগ, মহিলাদেরও শ্লীলতাহানি করা বলা হয় অভিযোগ। এবং সেই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ খবর পায়, তখন পুলিশ কিন্তু এই আমির চাঁদের পরিবারের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এরপরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমির চাঁদ সহ পরিবারের আরো 4 জন সদস্য মহিলা সহ তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরের দিন আদালতে পাঠানো হলে আজ পর্যন্ত তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকে তাদেরকে আদালতে পুনরায় তোলা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরের দিনকে কিন্তু আমির চাঁদের শ্বশুর, তাকেও কিন্তু সেই অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল এবং পরের দিন কিন্তু আমির চাঁদের শ্বশুর এই এলাকাবাসীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। প্রায় 9 জনের নামে লিখিত অভিযোগ করেছেন। এর পাশাপাশি আরো কয়েকজন এই ঘটনায় জড়িত বলে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা আমির চাঁদের বাড়িতে হামলা চালিয়েছে, তাদেরকে মারধর করেছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে মামলা রুজু করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমির চাঁদের ক্ষেত্রে পুলিশ যতটা সক্রিয় ছিল ততটা কিন্তু নিষ্ক্রিয় এই ক্ষেত্রে, এবং এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে কবে এই আমির চাঁদের বাড়িতে হামলাকারীরা গ্রেপ্তার হবে বা তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে বা তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে। কিন্তু আজকে আমির চাঁদকে আদালতে তোলা হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের সহযোদ্ধা বা সহকর্মীরা দাবি জানাচ্ছেন তার নিঃশর্ত মুক্তি চাই এবং শুধু তার নয়, তার পরিবারের অন্যান্য সদস্য। যে প্রশ্নটা উঠছে যে হামলাকারী ধরতে কেন নিষ্ক্রিয়তা, তার কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে? এই প্রসঙ্গে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত যথার্থ কোনো উত্তর দিতে পারেনি। পুলিশের যেটা দাবি, সেদিনকে যে পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে এই আমির চাঁদ তার পরিবারের গণরোষের শিকার হতে পারতেন, সেই কারণে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে তাদেরকে বাঁচানোর জন্যই থানায় রেখে দেওয়া হয়েছিল। কিন্তু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে, যেহেতু তারা চুরির অভিযোগ দায়ের করেছিলেন, সেই কারণে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু পাল্টা প্রশ্ন উঠছে এখানেই, আমির চাঁদের শ্বশুর যখন তাদের উপর হামলা মারধরের অভিযোগ দায়ের করেছে, পুলিশ সে বিষয়ে মামলা করা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদেরকে কেন গ্রেপ্তার করেনি বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেনি? তাহলে সেক্ষেত্রে কি কোনো পুলিশের চাপ রয়েছে? সেই চাপের কাছে নথি স্বীকার করেছে পুলিশ এবং সেই কারণে কি পুলিশ এখনো পর্যন্ত এই অভিযুক্তদেরকে গ্রেপ্তার বা আটক করেনি? কিন্তু তারা কিন্তু এলাকায় এখনো বুক ফুলে ঘুরে বেড়াচ্ছেন, এমনটা কিন্তু দাবি আমির চাঁদের সহকর্মীদের। অনিন্দিতা, অবশ্যই কৃষ্ণনগর পুলিশের ভূমিকায় নিন্দার ঝড়, সমাজকর্মী আমির চাঁদের নিঃশর্ত মুক্তির দাবি। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম যে এই ঘটনার পরেও পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতারি তো দূরের কথা, সেখানে একটা অনুসন্ধান করা বা তাদেরকে কোনো রকম ভাবে ডেকে পাঠানো বা আইনি যে কাজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাদের ভয়ঙ্কর রকমের শিথিলতা। তাদেরকে না অ্যারেস্ট করে আমির চাঁদকে অ্যারেস্ট করা হয়েছে এবং অভিযোগ হওয়ার পরেও তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। মুর্শিদাবাদ মেডিকেলে সেই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, পেয়েছেন 2 জন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমির চাঁদের পরিবারকে কুর্নিশ জানানো হয়েছে। মায়ের চোখ দান করেই গ্রেপ্তার হতে হয়েছে সমাজকর্মী ছেলেকে। চোখদানের মতো মহৎ কাজ ধাক্কা খেয়েছে কুসংস্কারে। চক্ষুদান তো একটা মহৎ দান। হ্যাঁ, কেউ যদি কারোর
চক্ষুদানের মাধ্যমে যদি আরেকজন দেখতে পায়, সেটার মতন ভালো কাজ তো কিছু হয় না। এবার তার বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নিচ্ছে তাদের তো সেটা করা উচিত না। তো এর জন্য আমরা যারা এটার বিরুদ্ধে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। সব থেকে আশ্চর্যের ব্যাপারে অমিত চাঁদ শেখ যে তার মায়ের যে চক্ষু দান করেছে, সেই চক্ষুটা মুর্শিদাবাদ সরকারি মেডিকেল কলেজ তারা সেই চোখ গ্রহণ করেছে, এবং শুধু তাই নয়, তারা সেটা প্রতিস্থাপনও করেছে এবং সেই মর্মে তারা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। তারপরেও মানে লজ্জায় এই সরকারি ব্যবস্থা, এই পুলিশ এবং বিচার ব্যবস্থা তাকে জেলে রাখতে পারে। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া, এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। তিনি 2024 সালে চোখদানের অঙ্গীকার করেন। গত রবিবার হার্ট অ্যাটাকে মারা যান রাবেয়া। মায়ের ইচ্ছে পূরণ করে চোখদান করেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। অঙ্গদান করা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই কুসংস্কার, সেখান থেকেই বিতর্ক। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন, অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। চোখ দান মহৎ কাজ এবং গণতান্ত্রিক অধিকার, তা সত্ত্বেও আমির চাঁদ ও তার পরিবারের 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কিছু স্বার্থান্বেষী হয়তো লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে, পুলিশ তৎপর হয়ে গেল, একটা মহান কাজকে বিব্রত করে একটা গণ আন্দোলনকে আঘাত করা হয়ে গেল, তাদেরকে জেলে ভরে দিল। অনেকেরই মত, এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রশ্ন, কোথাও বাল্যবিবাহ হলে তখন পুলিশ কি করবে? স্থানীয়রা যদি উত্তেজনা তৈরি করে বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে কি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ বাল্যবিবাহ আটকাবে না? অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধির বদলে কেন গ্রেফতারির পথে হাঁটতে হলো? যারা এই কর্নিয়া দানের ক্ষেত্রে আমিরকে আজকে আমিরের নামে এফআইআর করে, মিথ্যে এফআইআর করে তাকে জেলে পাঠালো, কিন্তু তাদের কখনো কর্নিয়ার দরকার হতে পারে, তাদের রক্ত দরকার হতে পারে। এই রকম আমিরদের মতোই মানুষেরা কিন্তু কর্নিয়া দান করেন বলেই আজকে মানুষের অন্ধত্ব কাটার যে জায়গাটা তৈরি হয়েছে। মৃতের ছেলে সহ 5 জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার কলেজ স্ট্রিটে পথে নামে এপিডিআর। নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করে জেলে সমাজকর্মী ছেলে। কৃষ্ণনগরে কুসংস্কারের অন্ধকার। এই অন্ধকার জানেই না চোখ দান করলে কিভাবে জীবনে আলো ফোটে। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। চোখের আলোয় দেখা, চোখ ফোটে জীবনে আলো ফোটে। চোখ না থাকলে সামনে সবকিছু অন্ধকার। যেমনটা ছিল এই ব্যক্তির, একসময় ছিলেন দৃষ্টিহীন, এখন 2 চোখ ভরে দেখেন। কারণ কেউ একজন চোখ দান করেছিলেন, সেই কর্নিয়া তিনি পেয়েছেন। অন্যের চোখ তার চোখ খুলে দিয়েছে, তার জীবন পাল্টে দিয়েছে। অন্ধকার জীবনে ফুটেছে আলো। এই ব্যক্তি হয়তো সবচেয়ে ভালো বোঝেন চোখ দান কতটা মহৎ কাজ। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। কেউ চোখ দান না করলে অন্য কেউ তা পাবেন কিভাবে? কর্নিয়া তো আর তৈরি করা যায় না। একজনের কর্নিয়া নিয়ে আর একজনের চোখে প্রতিস্থাপনই করতে হবে, তাহলেই ম্যাজিক। দৃষ্টিহীনের চোখের সামনে জমে থাকা কালো মুছে গিয়ে ফুটবে আলো। তাই চোখদান একটা বড় কাজ। এ নিয়ে যত সচেতনতা বাড়ানো যায় ততই ভালো। কিন্তু কৃষ্ণনগরে দেখা গেল কুসংস্কারের অন্ধকার। যিনি মায়ের চোখ দান করলেন তাকেই গ্রেপ্তার করলো পুলিশ। এটা কি চোখদানের মতো মহৎ কাজে বড় ধাক্কা নয়? প্রশ্ন অনেকেরই। কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। নিউজ 18 বাংলা।
রবিবার গভীর রাতে ধূপগুড়ি মার্কেটে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় 5টি দোকান। এই ঘটনায় নয়া মোড় সৌজন্যে সিসি ক্যামেরার ফুটেজ। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে মার্কেটে আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। গভীর রাত, শুনশান মার্কেট। ঠিক সেই সময় বাজারে এক যুবক, মুখ ঢাকা। এই দেখুন, একটি দোকানে আগুন লাগাচ্ছেন। কয়েকটা দোকান পেরিয়ে আবার এই দেখুন আরেকটা দোকানে আগুন লাগালেন। এখান থেকেই মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় 5টি দোকান। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন ভাইরাল, যাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ির মার্কেটে আগুন লাগেনি, লাগানো হয়েছে। ধূপগুড়িতে রেগুলেটেড মার্কেট। গত রবিবার গভীর রাতে এই মার্কেটে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় 5টি দোকান। কিন্তু আগুন লাগলো কিভাবে? ব্যবসায়ীদের অনেকের মনেই সন্দেহ ছিল। আগুন লাগেনি, লাগানো হয়েছে। যতদূর আইডিয়া, চেনাশোনার মধ্যে কাজটা করেছে। মোটামুটি 3-4টা দোকান আগুন লাগাচ্ছে, সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে। পুলিশ কি কোনো তদন্ত করছে? তদন্ত করছে। এই সন্দেহ সত্যি হলো সৌজন্যে মার্কেটেরই একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে একজন দোকানে আগুন লাগিয়ে দিচ্ছেন। এই ধরনের ক্রিমিনালদের বাইরে থাকার কোনো অধিকার থাকে না। পুলিশকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যত দ্রুততার সাথে হোক ওকে গ্রেপ্তার করছে। যে মানুষের ক্ষতি করে তারা মানুষ হিসাবে এই সমাজ জগতে থাকতে পারে না। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।